সাগরনী হত্যা অবশেষে সত্য বেরিয়ে আসছে, যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। সাংবাদিক দম্পতি সাগরনীর চাঞ্চল্যকর হত্যার জট আস্তে আস্তে খোলা শুরু হয়েছে। কিলিং মিশনে অংশ নেওয়া একজনের সাক্ষাৎকারে জানা যায় এই ঘটনা ঘটে শেখ হাসিনার সরাসরি নির্দেশে। আগে ধারণা করা হয়েছিল রেন্টার পাওয়াল নিয়ে রিপোর্ট তৈরি করতে সামিট গ্রুপের প্রতিহিংসার শিকার হন সাগরনী। এখন মনে হচ্ছে এই অনুমান সম্পূর্ণ ভুল। ঘটনার সূত্রপাত একটি সিডি করা নিয়ে। ঘটনাচক্রে সাংবাদিক সাগরনী দম্পতির কাছে পিলখানার হত্যাকাণ্ডের একটি চাঞ্চল্যকর ভিডিও হাতে আসে। সেখানে পিলখানায় কারা কারা কিলিং মিশনে অংশগ্রহণ করে তার ভিডিও, পিলখানায় খুনি হাসিনার জড়িতের অডিওর সব ডিটেলস ছিল সেখানে। সাগরনী এই ভিডিও পাওয়ার পর তারা গোপনে পুরান ঢাকা এক স্টুডিওকে দেয় এটার কয়েক কপি সিডি করার জন্য। কিন্তু স্টুডিওর মালিক এই ভিডিওর গুরুত্ব অনুধাবন করে ফোন দেয় তার পরিচিত ভোলা ৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাহনকে। শাহন এটা জানায় শেখ হাসিনাকে। শেখ হাসিনা প্ল্যান করে সাগরনীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার। এই কিলিং মিশনে অংশ নেয় বিদেশে কয়েকজন কিলার ও এমপি, শাওনের বিশ্বস্ত কয়েকজন খুনি। তারা মেইন দরজা দিয়ে না ঢুকে বারান্দার গ্রিল কেটে ভিতরে ঢুকে নির্বিঘ্নে খুন করে সাগরনীকে। এটা কোনো ডাকাতির ঘটনা ছিল না। এই ঘটনায় বাসায় কোনো স্বর্ণালংকার বা অন্য কিছু খাওয়া যায়নি, শুধু সাগরনীর 2টি ল্যাপটপ হাওয়া হয়ে যায়। এজন্য খুন হওয়ার পর আসল খুনি হাসিনা বলেছিল, কারো বেডরুমে নিরাপত্তা দেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর কাজ নয়। সিডির ঘটনা ধামাচাপা দিতে সাগর, রুনি ও চট্টগ্রামে আরেকজন সহ মোট 3 জনকে খুন করে হাসিনা। যে সংবিধান ছুঁয়ে সকল নাগরিকের নিরাপত্তার দায়িত্ব নেন রক্ষক হাসিনা, সেখানে নিজেই সে পরিণত হয় দানব এক ভক্ষকে।